হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজলিসের মধ্যে বসা, বিশাল মজলিস, আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম শুনো, আজকে আমি তোমাদেরকে কিছু সুসংবাদ দিব। সাহাবায়ে কেরাম সবাই একটু আইট গেট বেঁধে বইছে, নবী না জানি আমাদের কিসের সুসংবাদ দেয়। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়া, আবু বকর শুনছো, জান্নাতে মানুষ যাওয়ার জন্য কত কষ্ট করে, কিন্তু এমন একজন ব্যক্তি আছে যাকে জান্নাত পাওয়ার জন্য 8টা দরওয়াজা খুলে মারহাবা মারহাবা বলবে। আবু বকর তুমি কি জানো? কয় না নবী না। আল্লাহ নবী আবু বকরের হাতটা উঠাইয়া ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম দেখো, এই আবু বকর সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে জান্নাত পাওয়ার জন্য 8টা দরজা মারহাবা মারহাবা বলতে থাকে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু বকরের এমন কথা শুনে হযরত ওমর মাথাটা নোয়াইয়া ফুফায়া ফুফায়া কান্দে, হারে আমার জন্য নাকি সুসংবাদ নাই। হযরত ওমর মাথাটা নোয়া নোয়া যখন কাঁদে, আমার নবী তাকায় দেখে আলীও কাঁদে, ওসমানও কাঁদে, বেলালও কাঁদে, আমির হামজা কাঁদে, তলহা কাঁদে। আমার নবী কয়, তোমরা কেন কাঁদো? কেউ কথা বলে না, শুধু মাথা নাড়ায়, না নবী কিছু না। কিন্তু সবার মনের মধ্যে নবী আবু বকরের জন্য এত বড় সুসংবাদ দিল, আমাদের জন্য কি কোনো সুসংবাদ নাই? আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমরা কি জানো আমি যখন মেরাজে গিয়েছি, এই রাত্রে আজকে আমি কি দেখছি জানো? আমি আজকে যখন জান্নাত গুলো দেখতেছিলাম, হঠাৎ দেখি এত ভিআইপি জান্নাতের মধ্যে আরো এত ভিআইপি একটা বাড়ি, সেই বাড়িটা সাদা, আমার চোখটা টান দিয়া সেদিকে নিয়ে গেছে। ওই বাড়িটা এত সুন্দর, আমি ফিরিস্তাদেরকে বললাম, ফিরিস্তারা আমায় একটু বলো এই বাড়িটা কার, আমায় একটু বলো, এত সুন্দর বাড়ি কার জন্য আল্লাহ বানাইছে? আমার নবী হযরত ওমরের হাতটা উঠায় বলে, সেটা ওমরের বাড়ি ছিল। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমার নবী দেখে আলী কাঁদে, উসমান কাঁদে, আমার নবী ডাক দিয়া কয়, আলী কান্না করিও না রে আলী, ওই জান্নাতে আমার ঘরটা যেখানে হবে, ঠিক সামনের ঘরটা হবে তোমার। ওই ঘর থেকে হাসান হোসেন আমাকে নানা বলে ডাক দিবে, আমি এই ঘর থেকে জবাব দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ঘর থেকে আমি জবাব দিব। এবার হযরত ওসমান কোনো কথা বলে না, হযরত ওসমান কান্না করে। আল্লাহর নবী কয়, ওসমান আমার দিকে তাকাও। হযরত ওসমান যখন নবীর দিকে তাকাইলো, আল্লাহর নবী হযরত ওসমানের দিকে তাকায় কয়, তুমি কোন সুসংবাদ মনে হয় পাবা না, এই চিন্তা করছো? হযরত ওসমান কান্দে আর কয়, নবী আমি গুনাহগার, আমার জন্য সুসংবাদ নাই। আমার নবীকে, ওসমান তোমার জন্য সুসংবাদ, আনতা রফিকি ফিল জান্নাহ। ওসমান তুমি জান্নাতে প্রত্যেক নবীর যেমন একজন সঙ্গী থাকবে, দোস্ত থাকবে, জান্নাতে তুমি আমার দোস্ত থাকবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সব সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইছে, কাঁদতেছে। এদের জন্য এত সুসংবাদ আমাদের জন্য মনে হয় না। আমার নবী ডাক দিয়ে কয়, এই মজলিসে কালো একটা ব্যক্তি আছে, মারাত্মক কালো, তোমরা তাকে চিনো না, ঠিক মতো সামনেও আসে না, জানো সেই ব্যক্তিকে? কয় কে নবী?
কয় এমন ব্যক্তি আমি আজকে জান্নাতে যার পায়ের আওয়াজ শুনে আসছি। ও দুনিয়াতে যখন আসে হাটে, যখন আমি ওই দুনিয়ার পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছে দেয়, সবাই কয় নবীকে। আমার নবী কয় বেলাল দাঁড়াও, বেলাল দাঁড়াও, বেলাল দাঁড়া, কান্না করতেছি। আমার নবী কয় তাহলে না বেলাল। বেলাল যখন সামনে আসলো, আমার নবী বেলালের কোন আঙ্গুলটা নাড়া দিয়ে কয় বেলাল মজলিসের পিছনে থাকো, ঠিক মতো সামনেও আসো না। কি এমন কাজ করেছো তোমার পায়ের হাঁটার আওয়াজ আজ আল্লাহ জান্নাতে শোনায়া দিছে। হযরত বেলাল বলে পয়গম্বর, আমি বেলাল এত বড় গুনাহগার পাপী বান্দা, জাহান্নামের আসামি ছিলাম, আমার গলায় কালেমার রশি আপনি লাগাইছেন। আপনি ছাড়া কে ভালো জানবে আমার পায়ের আওয়াজ জান্নাতে কেন চলে গেল? জিবরিল আমিন নবীর কানে কানে কয় পয়গম্বর, ও নবী আমার, বেলাল ওযু করে 2 রাকাত নামাজ মসজিদে গিয়া তাহিয়াতুল ওযু নামে নফল নামাজ পড়ে, ওই 2 রাকাত নামাজের এত দাম, এত দাম, বেলালের পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতে পৌঁছে দিছে। নবী এবার বলে পিছনে আম্মাজান আয়েশার ঘর, নবী ঘরের ভিতরে ঢোকার আগে একটা চমক দিয়ে গেলেন। নবীজি কয় আমি যে এতক্ষণ তোমাদের নসিহত করছি যেই জায়গায় বসে, আমি নবীরও মনে হয় এই জায়গায় বসে নসিহত করার চেয়ে এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে যে এখানে বসে তোমাদের সব এই জান্নাতি মানুষগুলোরে নসিহত করার যোগ্যতা রাখে। এবার সবাই অবাক, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, আমির হামজা, তলহা, সবার নাম ঘোষণা। এমন একজন সাহাবী চিনি না যে আমাদের সবাইকে নসিহত করতে পারে এবং নবীর চেয়ারে বসে। আল্লাহ নবী কথা বলেন না, এটা বললেই আল্লাহ নবী আম্মাজান আয়েশার ঘরের ভিতরে ঢুকতেছেন, হযরত ওমর গিয়ে দৌড়ে সামনে দাঁড়াইছে, নবী বেয়াদবি মাফ করবেন, এত বড় দামি ব্যক্তির কথা না বললে আপনি তো ঘরে যেতে পারবেন না। আল্লাহ নবী এবার কয় ওমর, আমি নামটা বলতে পারবো না, কারণ তিনি নিজেকে সব সময় গোপন রাখেন। আমি যদি নামটা বলিয়া দিই সে আবার মন খারাপ করবে। হযরত ওমর নবীর পিঠের থেকে জড়ায়া কালটা নবীর বাহুর সাথে লাগায়া চোখের পানি ছেড়ে কান্না করে আর কয় নবী গো, কে এমন দামি সাহাবা যে আমাদের সবাই নসিহত করবে? নামটা বলেন না, সে তো পিছনে থাকে। কি এমন সাহাবা? আমার নবীকে আমি বলবো না, তুমি নিজে গিয়ে খোঁজ করে নাও। ওই নবী একটুখানি উদাহরণ দেন কেমনে পেতে পারি? আমার নবীকে সবার সাথে যদি মহানাকা করো, কোলাকুলি করো, তাইলেই প্রমাণ পেয়ে যাবা। হযরত ওমর এবার একজন একজন করে আবু বকর, হযরত ওমর আবু বকরের সাথে, ওসমানের সাথে, আমির হামজা, তালহার সাথে, মুগিরার সাথে এক এক করে কোলাকুলি করতে 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 হযরত খোবায়েবের সাথে যখন কোলাকুলি করল, পিঠে হাত দিয়ে দেখে কাপড়ের উপর থেকে কেমন জানি হাতে হাড্ডি বাজতেছে, গোস্ত বাজতেছে। হযরত ওমর কয় তোমার পিঠ এত শক্ত কেন? খোবায়েব কোনো কথা বলে না। হযরত ওমর বলে পিঠটা শক্ত কেন? খোবায়েব কোনো কথা বলে না। হযরত ওমর দ্রুত বেগে পিঠের জামাটা উঠায়া দেখে হযরত খোবায়েবের পিছনের সাদা হাড্ডিগুলো দেখা যায়। হযরত ওমর ডাক দিয়ে কয় ভাই খোবায়েব, তোমার হাড্ডিগুলো দেখা যায়, গোশতগুলো কই? খোবায়েব ডাক দিয়া কয় ভাই ওমর,
আমি যখন ইসলাম গ্রহণ করছিলাম আমাকে বেঈমানরা গরম কয়লার উপরে শুয়াইয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখতো, আমার পিঠের গোশতগুলো চর্বিগুলো পড়ে 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 সব কয়লাগুলো নিভে যাইতো, আবার আমার আগুনের উপরে শোয়াইয়া আবার আমার কয়লা দিয়া আবার বুকের উপরে চাপা দিয়া রাখতো। এরপরে আমার সব কষ্টগুলো খসে এখন হাড্ডিটা রয়ে গেছে। হযরত ওমর কয়, কেন এত কষ্ট সহ্য করছো? হযরত খোবাইব কয়, ভাই ওমর, এই ইসলামের জন্য আমার মায়ার নবীর প্রেমে পড়ে আমি এত কষ্ট সহ্য করছি, কারণ আমার মায়ার নবীর প্রেমে এত মজা। যারা ওই মদিনার আঙ্গিনায় একবার যায়, দুনিয়ার এক জায়গায় সফর করলে দ্বিতীয়বার সফরের কথা মনে থাকে না, কিন্তু মায়ার নবীর সোনার মদিনায় যদি একবার কেউ যায় ওই বান্দা পাগলের মতো হয়ে যায়। মনে হয় যেন অন্তরটা ছিঁড়ে ছিঁড়ে নবী টানতেছে, মনে হয় যেন আরে আরেকবার যদি সোনার মদিনায় রিয়াজুল জান্নাতে যেতে পারতাম, আরেকবার যদি নবীর একটা সালাম দিতে পারতাম, আরে আরেকবার যদি কাবার গিলাফ ধরে লাব্বাইক বলতে পারতাম, কত মনের মধ্যে আশা, কত আনন্দ। কিন্তু বান্দা মায়ার নবীর ওই রওজায় যারা যায় না এটা কেউ বুঝবে না। হযরত খোবাইব বলে, ভাই ওমর, আমাকে যখন বারবার বলতো কালেমা বের করে দাও, আমি বলতাম না না, আমি কালেমা বের করতে পারবো না, আমার জীবন থাক আর যাক, আমি কালেমা ছাড়তে পারবো না। তখন আমাকে বারবার আগুনের মধ্যে শোয়াইয়া এরপরে আমারে আগুনে প্রজ্বলিত করতো। ও মুসলমান, এই মায়ার নবীর প্রেমে পড়ে পাশর ঘরেও হানজালা বিবির রাইখা আছে। এই মায়ার নবীর প্রেমে পড়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবির কাছে যায় নাই, আজকে কেমন বিয়া হইছে নবীর কাছে যাবে। হঠাৎ করে গোটা মদিনায় আওয়াজ, নবী যখন সাদকে বিয়ে পড়াইয়া দিছে, সাদ নতুন বিবির কাছে যাবে। কেমন সাদ? এত কালো, দেখতেও সুন্দর, বয়স বেড়ে গেছে, কেউ কোনো মেয়ে বিবাহ দিতে চায় না, সাদের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, কারণ সাদের টাকা নাই, পয়সা নাই, সাদের বাড়ি নাই। কিন্তু আমার নবী এমন একটা বিয়া পড়াইয়া দিছে, মদিনার সর্বশ্রেষ্ঠ নেতা ইবনুল ওয়াহাব, সবচেয়ে ধনী ইবনুল ওয়াহাব, মেয়েটাও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী, এই মেয়ের সাথে নবী বিবাহ পড়াইয়া দিছে। বিবাহ পড়ানোর সময় আমার নবী কয়, সাদ, মহারানার টাকা কত লিখবো? সাদ কয়, নবী আমার, আপনার সাদ এত গরীব, মহারানার টাকা লেখার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আল্লাহর নবী ওসমান থেকে 200 দিনার নিলে, ওমর ইবনে ওমর থেকে 200 দিনার নিলে, আমার নবী সাদের বিয়া পড়াইয়া 200-400 দিনার হাতে দিয়া বললেন, ও সাদ, তুমি যাও, এই 200 দিনার দিয়া তোমার বিবির মহরান আদায় করবা, আর এই 200 দিনার দিয়া তোমার বিবির জন্য নতুন জামা কাপড় কিনে নিবা। সাদ যায় না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাদ কেন যাও না? সাদ কয়, নবী আপনি তো উহুদের ময়দানে যাবেন, আমি কেমনে নতুন বিবির কাছে যাব? আল্লাহর নবী কয়, সাদ তুমি যাও, আমি নবীর ওয়াদা তুমি থাকবা না। সাদ নবীর অর্ডার শুনে বাধ্য হয়ে রওনা দিছে। মদিনার বাজারে গিয়া যখন কেনাকাটা শুরু করছে,
এদিকে ওহুদের ময়দানে নবী যুদ্ধে নেমে গেছে। কেনাকাটা করে টাকাগুলো যখন হাতে দিতেছে দোকানদারের হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, ওহুদের ময়দানে আমার নবীর নাকি দাঁত ভেঙে গেছে। মদিনার বাজারে আওয়াজ, আমার নবী নাকি নাই। কেউ বলে আমার নবীর মাথায় হেলমেট ঢুকে নবী শহীদ হয়ে গেছে। কেউ বলে মুসলমানের নবী দুনিয়ায় নাই। সার ডাক দিয়া কয়, দোকানদার ভাই, আমার টাকাগুলো ফেরত দাও। দোকানওয়ালা কয়, কেন? কয়, তুমি কি জানো না আমার নবী নাকি দাঁত ভেঙে গেছে? দোকানওয়ালা কয়, এত সুন্দর বিবাহ গোটা মদিনা ইবনুল ওয়াহাব সাজাইছে, তোমার সুন্দরী বউ তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি কি সেখানে যাবা না? সাদ কয়, না, আমার নবী যেখানে নাই আমি নতুন বিবির কাছে যেতে পারি না। টাকাগুলো নিয়া 200 দিনার দিয়া 100 দিনার দিয়ে একটা ঘোড়া কিনছে, আর 100 দিনার দিয়ে আর একটা তরবারি কিনছে। চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিছে, চোখ দুইটা বের করে রাখছে। কেন জানেন? চেহারার ওই চোখ দুইটা বের করছে যেন দেখে দেখে যুদ্ধ করতে পারে। আর কালো কাপড় বাঁধছে আমার নবী যেন দেখলেও না চিনতে পারে। কারণ আমার নবী যদি বেঁচে থাকে আবার আমারে পাঠায় দিবে, আমি নবীর কাছে থাকতে পারবো না। আরে কেমন ঈমান, কেমন ঈমান! সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে চড়ে যখন দুর্দান্ত দুর্বার বেগে ময়দানে নিয়ে গেল, সাদের তরবারিতে এত পাওয়ার, সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেছে। সাদের তরবারি যখন চালানো শুরু করছে, সাহাবায়ে কেরামরা বলে, দেখ অচেনা কোন মুজাহিদ যেন চলে আসছে, যার তরবারিতে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। সাদের তরবারির এত পাওয়ার, গোটা ময়দানটা থরথর করে কাঁপতেছে। ওহুদের ময়দানে যেন আজ মুসলমানের পক্ষে কোন বীর সেনানী হাজির হয়ে গেছে। সাদের এমন ইমানি পাওয়ার বিগত দিনে কেউ দেখে না এমন সাহাবাকে। কিন্তু বড় আফসোস, কেউ সাদকে চিনতে পারে না, কেউ চিনতে পারে না, কারণ চেহারায় কালো কাপড় বাঁধা। ওদিকে নবী আমার একটা গর্তের মধ্যে পড়ে রয়েছে। আমার নবীরে ধরতে ওমর দৌড়ে গেছে, আবু বকর দৌড়ে গেছে। আবু বকর দৌড়ে নবীরে কোলে নিয়ে যখন মাথার কড়াটা উঠাইতেছে, হযরত ওমর কয়, ভাই রে, আমি বেঁচে থাকতে আমার নবীরে আমি হেফাজত করতে পারি না, এই কড়াটা উঠাইতে দাও, তোমার কাছে আমি অনুরোধ করতেছি। আবু বকর হযরত ওমরের অনুরোধটা রাখলেন, ঠিক আছে, নবীর মাথার লোহার কড়াটা তুমি উঠাও। আবু বকর যখন ওমরের কোলে দিল নবীর মাথা, হযরত ওমর যখন দাঁত দিয়ে টান দিলেন, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী সজাগ হয়ে তাকে ওমরের মুখে রক্ত, আমার নবী ডাক দিয়া কয়, ওমর, তোমার মুখে রক্ত, তোমার কি কষ্ট হয় না? হযরত ওমর ডাক দিয়া কয়, কি বললেন নবী আমার কষ্ট? আমার মতো লজ্জিত আজকে আর কেউ নাই। আমি ওমর বেঁচে থাকতে আপনার দাঁতটা ভেঙে গেল, আপনার কপালে লোহা ঢুকে গেছে। ও নবী, আমার মতো অসহায় আর কে আছে? আমার নবী কয়, ওমর রে, এখানে আর 1 সেকেন্ড থাকবা না, যুদ্ধের ময়দানে যাও, আমার সাহাবায়ে কেরাম গুলো মার খাইতেছে,
আরে দেখ সবাই মার খায়, রক্তাক্ত শহীদ হয়ে যাইতেছে। হযরত ওমর কয়, নবী গো, আপনার একা ফালায় আমি যাইতে পারবো না। আল্লাহর নবী কয়, ওই আল্লাহর কসম দিলাম যে আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ, ওই আল্লাহর কসম দিয়া বললাম যাও, আমি অর্ডার দিলাম যাও। হযরত ওমর, আবু বকর, তলহা সবাই চলে গেছে, কারণ আমার নবীর অর্ডার রক্ষা করতে হবে। কিন্তু হযরত ওমর এতিমের মতো নবীর দিকে মাথাটা ঘুরায়, ডাক দিয়া কমার নবী আমার, আমাকে পাঠা দিছেন, আপনার নির্দেশ পেয়ে চলে গেলাম, কিন্তু আপনার যেন কিছু না হয়, আপনার যদি কিছু হয় আমি ওমর কিন্তু বাঁচব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওমর কিন্তু বাঁচব না। আল্লাহর নবী এমন মহাব্বত দেইখা কয়, ওমর, আমি নবী যদি এখন শহীদ হই, জান্নাতে একসাথে আমরা দেখা করব। যাও ওমর, যুদ্ধ করো আল্লাহর রবে। ওমর, আবু বকর সবাই যুদ্ধে নেমে গেছে। নবীর একা পাইয়া বেঈমানরা আবার তীর মারা শুরু করছে। আমার নবীর গায়ে যখন তীর আসা শুরু করছে, আমার নবীর সামনে গিয়া লাফ দিয়া তরহা দিয়া তারা গেছে। যেদিক থেকে তরহা, যেদিক থেকে নবীর গায়ে তীর আসে, সেদিকে তরহা তার বুকটারে ঘুরা দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরা দেয়। একটার দুইটা না, একটার দুইটা না, তরহার গায়ে সেদিন 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। আল্লাহু আকবার। 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। 70টা তীর বর্ষার আঘাত, একটা তীরের আঘাতেই মানুষ নিচে পড়ে যায়, কথা বলতে পারে না। নবীর সামনে তলহা 70টা তীর বর্ষার আঘাত, কিন্তু নবী দেখে তলহা দাঁড়ায় রইছে। আমার নবী কয়, তলহা রে, এখনো কেন দাঁড়ায় আছো? কয়, নবী, আপনার গায়ে যদি আবার বেঈমানরা তীর মারে। কয়, তুই কেমনে দাঁড়ায় রইছ? তোর গায়ে তো সব তীর আর বর্ষা। কথা বলার সাথে সাথে তলহা নবীর ডানা দইরা লাফ দিয়া নবীরে কান্দে উঠাইয়া ফেলছে। নবীরে কাঁধে উঠাইয়া কয়, নবী, আপনি টেনশন করবেন না, আমি আপনারে পাহাড়ের উঁচুতে নিয়ে যাইতেছি, কেউ আপনারে কিছু করতে পারবে না, কেউ আপনারে কিছু করতে পারবে না। নবী, আপনি আমার একটু দোয়া করেন, আমার যেন আল্লাহ 100টা জীবন দেয়। লিয়ান্নালি নাফসান ওয়াহিদা, আমার বড় দুঃখ, এখন আমার মাত্র একটা জীবন। একটু দোয়া করেন, আল্লাহ যদি আমার এখন 100 জীবন দেয়, 100 জীবন দিয়ে আমি আপনারে রক্ষা করব। আল্লাহর নবী উহুদের পরে মদিনার জিন্দেগিতে হঠাৎ করে হাউমাউ করে চিল্লায় উঠতেন। একদিন আবু লুবাবা কয়, নবী রে, হঠাৎ করে হাউমাউ করে চিল্লায় উঠেন কেন? আমার নবী কয়, আমার ওই উহুদের দিনের তলহার কথা মনে পড়ে যায়। তোমরা জানো, একজন মানুষ দাঁড়াইতে পারেন একটা তীরের আঘাতে, তলহা আমারে কাঁধে নিয়ে উহুদের উপরে উঠে গেছিল। আমি সেদিন বলছিলাম, দেখ জিন্দা লাশ কেমনে হাতে, দেখ দেখ জিন্দা লাশ কেমনে হাতে, দেখ। আল্লাহর নবী যখন তলহাকে বলল, তলহারে আমারে ছেড়ে দাও, তলহা নবীর কোলে ঢলে পড়লো। নবীর কোলে যখন ঢলে পড়লো তলহা, আল্লাহর নবী আবার ডেকে বলে, তলহা, তুমি সাক্ষী থাকো, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ, আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না।
আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না। ও আমার নবীর উম্মতের দল, আল্লাহর নবী এবার যখন একটু উঁচু জায়গায় বসছে, উঁচু জায়গায় নবী আমার পয়সা সবাই রে ডাক দিয়া বলে, এ তোরা কারা কারা আছো, দেখ আমার সাহাবায়ে কেরাম কারা শহীদ হয়েছে, একটু নিয়ে আয়, সবাই আমি দাফন দেব। আল্লাহর নবী কথা বলে দেখি ময়দানে সব শুয়ে গেছে মুসলমান, কিন্তু এখনো একজনে দ্রুতান্ত গতিতে যুদ্ধে তরবারি চালাইতেছে, চেহারায় কালো কাপড়। আমার নবী কয়, এ আলী এদিকে আয়, আবু লুবাবা এদিকে আয়। ওমর ওসমান এই লোকটাকে, আরে আমি তো এমন বীর পাহলওয়ান দেখি না, এখনো যুদ্ধ করতেছে, জীবনের মেয়ে নয়। হযরত আলী কয়, নবী চিনি না, চিনি না। ও নবী আমি চিনতে পারি না। আল্লাহ নবী একাগ্র চিত্তে তাকায় রইছে, চিনা যায় না, চিনা যায় না। হঠাৎ এক বেঈমান নবী সামনে সোজা সাদের কলিজা বরাবর একটা তীর মাইরা দিছে। সাদের কলিজায় তীরটা ঢুকে কালো কাপড় বাঁধা অবস্থায় গোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার সাথে সাথে কালো কাপড়টা চেহারা থেকে সরে গেছে। আমার নবী কয়, এটা তো আমার সাদ, এটা তো আমার সাদ। আমার নবী দাঁড়াতে পারে না, আমার নবী কথা বলতে পারে না, কিন্তু সাদকে ধরার জন্য আমার নবী দৌড় দিয়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী দৌড় দিয়া গিয়া সাদকে কোলে তুলে নিছে। সাদকে কোলে তুলে নেওয়ার পর আমার নবী মাথা মোছায় পানি দেওয়ার কয়ে, সাদ পাগলামি কেন করলি গো? আজকে ইবনুল ওয়াহাবের এত ভিআইপি ফ্যামিলিতে তোর বিয়া পড়াইলাম, এরপরেও তুই আসছো, দেখ আজকে কত বড় বিপদ। সাদ কয়, নবী গো যদি না আসতাম আপনার ওই মোবারক কোলে কি আমি মাথা রাখতে পারতাম নাকি? আজকে যদি না আসতাম আপনার ওই মাথায়, আপনার ওই হাত আমার মাথায় কে বুলাইতো? আমার নবী সাদের চেহারার দিকে তাকা কান্না করতে করতে হঠাৎ হাসতেছে। আমার নবীর এমন অবস্থা দেখিয়া আবু লুবাবা বলে, নবী হাসেন কেন? কয়, আমি এই মুহূর্তে দেখলাম জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে ফেরেশতারা আসছে। এই কাফনের কাপড়ে জান্নাতের সুগন্ধি লাগানো, হানুতুম মিন হানুতিল জান্নাহ, কাফানুম মিন কাফানিল জান্নাহ। এই জান্নাত থেকে কাফন নিয়ে আসছে। রূহটা যখন বের হইছে ওই কাফনে পেঁচাইয়া ফেলছে। পেঁচাইয়া সাহাবায়ে কেরাম আমি দেখতেছি ফেরেশতারা টানাটানি করতেছে, কারণ সবাই চায় সাহাদের দামি রূহটা নিয়ে সবার আগে জান্নাতে যাবে। সবাই চায়। অলরেডি জান্নাতুল আদনে চলে গেছে। জান্নাতুল আদনে সাদের রূহটা এখন আছে। কথা বইলে নবী আমার চেহারাটা ঘুরাইয়া নিলেন। সাহাবী বলে, নবী চেহারাটা কেন ঘুরাইলেন? আল্লাহর নবী কয়, আমি দেখতেছি যে সাদ আমার প্রেমে পড়ে, নবীর প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে আমাদেরকে দুনিয়ার সবচেয়ে উচ্চাঙ্গে রেখে সব পিছনে ফালাইয়া জীবনটা দিয়া দিছে। সুন্দরীর পিছনে যায় নাই। আল্লাহ খুশি হইয়া এদেরকে কি করেছে? এর সাথে সাথে জান্নাতে এত সুন্দরী নারী দিছে। এই নারীরা জোরে দৌড় দিছে। কত জোরে দৌড় দিছে? টাকনুর কাপড় হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছিল, এত জোরে দৌড় দিছে। এই জন্য আমি নবী তার থেকে চেহারা ঘুরে আনিছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নবী আমার হঠাৎ দেখে উহুদের ময়দানে এক মহিলা দৌড়ায়। উহুদের ময়দানে এক মহিলা দৌড়ায় আর কয়, নবী সবাইকে বিনা গোসলে কবর দিবেন, একজনকে দিবেন না। নবী কয়, তুমি কে? মহিলাটা কি মেয়েটাকে হাতটা বের করে কয়, নবী তাকায় দেখে
আমার হাতের মেহেদি এখনো শুকায় নয়। গত রাত্রে আপনি হানজালার সাথে আমার বিবাহ দিয়েছিলেন। হানজালা আমার বাসর করে ফেলায়া চলে আসছে। বলছে আপনি যদি না থাকেন হানজালা দুনিয়ায় বেঁচে থাকবে না। কান্দিয়া কুলরি হানজালার শহীদ কলিজা চিরে ছিড়ে সে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরি যুদ্ধে যাব শহীদ হব বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে বহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী যে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে বহুতে অমনি গাইবি আওয়াজ নবী পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফিরিস্তাদের হাতের জান্নাতের পানিতে। জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। তারা জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে। আমরা কি পারবো না? পারবো না? আপনাদের মহব্বতে, আপনাদের ছোট্ট, আমি আপনার এলাকার জাবের ছোট্ট মানুষ, আমি আপনাদেরকে সারা দেশ বিদেশ যত বয়ান করি আপনাদেরকে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই।